নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজকে হচ্ছে 8 সেপ্টেম্বর টু 14 সেপ্টেম্বর, সারাটা সপ্তাহ কি হয়ে যাবে। এই সপ্তাহেই আপনার কিন্তু অলরেডি শ্রাদ্ধপক্ষ ও পিতৃপক্ষ শুরু হয়ে গেছে। 7 তারিখ থেকেই শুরু হয়ে গেছে এবং 7 তারিখে কিন্তু আপনার চন্দ্রগ্রহণও হয়ে গেছে। সেই নিয়ে আপনাদের আমি প্রোগ্রাম দিয়েওছি এবং সেই নিয়ে মানে 12 রাশি কী এফেক্ট হয় সেটাও আপনাদের আমি প্রেজেন্ট দিয়েছি। অবশ্যই আপনার সেটা সার্চ করে দেখে নিতে পারেন আমার দিগদর্শন চ্যানেলে। আজকে বলবো সারাটা সপ্তাহ কেমন যাবে 8 তারিখ থেকে 14 তারিখ 12 রাশি। এই 12 রাশির এই যে প্রেডিকশনটা, এটা কিন্তু 12টা গ্রহের উপর বেস করে আমি দিই। 12টা গ্রহ আপনারা যেগুলো জানেন সেটা যে 9টা গ্রহ, এছাড়াও ইউরেনাস, নেপচুন, প্লুটোর উপর বেস করে কিন্তু এই প্রেডিকশনটা আপনাদের প্রেজেন্ট করি, কিন্তু সেটা চন্দ্র রাশির উপর বেস করে। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। আপনার রাশি কি বলছে মানে মেষ টু মিন সারাটা সপ্তাহ। তুলা রাশি, তুলা রাশির জাতক জন্য এই সপ্তাহের শুরুটা কিন্তু আপনার মানে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আপনার মনের মতো সফলতা আসতে পারে, কিন্তু তার জন্য আপনাকে কী করতে হবে। সপ্তাহের শুরুতে আপনাকে মানে ছোটোখাটো ব্যাপারে আপনাকে কিন্তু দৌড়ঝাঁপ, ছোটোখাটো জিনিসগুলো বেশি মাথা ঘামাবেন না। অশান্তি, দৌড় এগুলোকে অ্যাভয়েড করবেন। সংঘর্ষ, দৌড়ঝাঁপ এগুলোকে অনেক বেশি করতে হতে পারে, কিন্তু আপনাকে সফলতা কিন্তু আপনার আসবে। যদি আপনার দৌড়ঝাঁপ করতে অনেক বেশি দৌড়ঝাঁপ, অনেক বেশি আর্গুমেন্ট করতে হবে, অনেক বেশি চাপ নিতে হবে, কিন্তু আপনার সফলতা হবে। অর্থাৎ সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনার সফলতা প্রাপ্তির একটা জায়গা দেখা যাচ্ছে। সপ্তাহের প্রথম দিকে আপনার পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আপনার পজিটিভ হবে। সপ্তাহের প্রথম দিক থেকে পজিটিভ পরিস্থিতি আপনার আস্তে ফেভারে আসবে। সপ্তাহে মানে ধৈর্য রাখবেন এবং কাজের জায়গাটা আপনাকে অনেক বেশি মানে নিজেকে অনেক বেশি ইনভলভ হতে, স্কিল দেখাতে। চাকরির জায়গাটা আপনাকে চেঞ্জ আসতে পারবে, আপনার স্থান চেঞ্জ হতে পারে, আপনার ট্রান্সফার হতে পারে। এই সপ্তাহে আপনার মানে মানে সহযোগিতা পাবেন, আপনার আপনজনের সহযোগিতা পাবেন, কিন্তু আপনাকে বলবো মাথা ঠান্ডা রাখবেন। ব্যবসায় আপনার কাজের জায়গা আপনার মন মতো পরিবর্তন আসবে, সেখানে ডেভেলপ হবে, কোনো নতুন যোগাযোগ, নতুন ডিল হতে পারে, ধনলাভ হবে। লেনদেনের সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে অর্থ লেনদেনের ব্যাপারে সতর্কতা অবলম্বন, কিন্তু আপনার কিন্তু এই সময় অর্থ আসবে, কিন্তু আপনাকে তাড়াহুড়া করবেন না, সেটা আপনি মেনটেন। সপ্তাহে মানে শেষের দিকে আপনার অনাবশ্যক খরচ হতে পারে এবং আপনাকে এই সময় গাড়ি বলুন, বাড়ি বলুন, সম্পত্তি বলুন, এই সময় কিন্তু আপনি ডিলিংস করবেন না, এগুলোতে অ্যাভয়েড করবেন। কেনা বেচার ব্যাপারে অবশ্যই অনেক বেশি পজিটিভ থাকবে, কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করব এই শ্রাদ্ধপক্ষে এগুলো না করাটাই বেটার হবে। প্রেমের জায়গাটা বলি, আপনার কিন্তু মানে একে অন্যের সাথে আপনার একটা মনের মিল হবে, ভাবনার আদান প্রদান হবে, জীবনসাথী সাথে অনেকটাই সুখের সময় আপনি কাটাবেন। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, কারণ এই যে শ্রাদ্ধপক্ষ পিতৃপক্ষ চলছে, অবশ্যই অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে, স্যার আমি যোগাযোগ করব কি করে তন্ত্রমতে কাজ করানোর জন্য। তার জন্য বারবার বলছি, তন্ত্রমতে বলুন, অ্যাস্ট্রোলজির মতে বলুন, যে কোনো মতে আপনার দেখানোর জন্য বলুন। আপনার ডেট অফ বার্থ থাকুক, নয়তো আপনি দেশে বিদেশে যে কোনো জায়গাতে, আপনি যে কোনো ধর্মের লোক সবাই যোগাযোগ করতে পারেন, কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার 8910725325 হোয়াটসঅ্যাপে আপনার মানে পুরো টোটাল ডিটেলটা পাঠাতে হবে এবং কি কাজের জন্য, কি ব্যাপার, কি সেগুলো আপনাকে ওভার ফোনে কনসাল্ট করে কন্ট্যাক্ট করে তারপর আপনি পুরো ব্যাপারটা জেনে সেভাবে এগোতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনাকে এই নাম্বার দুটো আপনাকে ফোন করতে হবে। মানে আপনাকে যে এসে পে করতে হবে তেমন করে আপনি অনলাইনে করতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু সার্ভিসটা পেতে পারেন।